সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি। শহরের সব শ্রেণীর লোক বাদ নেই মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজবানের দাওয়াতে উপস্থিত হতে। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সেই সময়ের দরনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত হলেন। সবাই সেখানে দাওয়াত পেলেন। সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানেরা উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেখানে গেলেন। সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন, ওহে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি আমার মেজবায় উপস্থিত হয়েছেন। আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার ও ঈমান আমলের দিকে ছিলেন বেশ অটল। কেনই বা হবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। তিনি জান্নাতুল ফিরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধি করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর রাসূল, আমি আমার মেজবান এ শহরের দরনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সকল পণ্ডিত জ্ঞানীগুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। কেউ তো এখানে বাদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, সে কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তোমার অজানা হওয়ার কথা নয়। সে তো তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটি চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মানসম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কুরমা পোলাও খাবারের আয়োজন করলো, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন সেই সময় এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার অরসজাত দুই সন্তান হাসান এবং হুসাইন। হাসান হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাতো। তারা ক্ষুধার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে যেন অজর জোড়ায় পানি ঝরতে লাগলো এবং মনে মনে সে ভাবছিল, এই মাসুম বাচ্চার মুখে আমি ঘি তুলে দেব। এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই। হাসান হুসেন সেই বেলার ক্ষুধার জ্বালায় যন্ত্রণা কাতরাচ্ছে। তখন এই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালোমন্দ খাবারের আয়োজন করা হচ্ছে। অনেক ধরনের ভালো ভালো খাবার, কুরমা পোলাও এর আয়োজন করা হয়েছে। মেজবানে অনেক মানুষ এসেছে, তারা সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না। তার আপন রক্তের বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে ডেকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো। সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল। তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেল। সবাই খাবার খেতে আসতে লাগলো। খাবার চুল্লি থেকে উঠতে লাগলো। কুলসুম সব কিছু তদ্রুপই করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে? তার সব থেকে আদরের কন্যা ফাতেমা যে সেখানে আসেনি। তার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেক কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসেন ক্ষুধার জ্বালা চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হুসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় কোনো খাবারই ছিল না, শুধুই ছিল গরম পানি, যেগুলো মা ফাতেমা চুল্লিতে ফুটাচ্ছিলেন। কারণ ছেলেদেরকে তো কিছু একটা বুঝাতে হবে। তার ঘরে যে নেই কোনো খাবার, সে শুধুই এই অবস্থা দেখছিল। তার চোখ থেকে অঝর জোড়ায় পানি জোড়াচ্ছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন।
কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে উপরে তুলছিলেন, তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কুরমা, মাংস সব কিছু যেন কয়লা হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কী করে সম্ভব? এ কী করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল। খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম। এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার সামনে অনেক বিপদ। এমন কেন হলো? আমি কিছুই ভাবতে পারছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম তখন বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ডাকনা উঠাতে গেলাম, দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? এত বড় মজবানের বড়না ব্যক্তিরা, গণ ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি, মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সব কিছু বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুলের জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন। আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খা। তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালোমন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবার সে কয়লায় পরিণত করে দিয়েছে। তখন কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, সমাধান দিন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা তার বাড়ি থেকে বের হয়ে আসলো। তখন মা ফাতেমা বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এ সময় তুমি আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হয়েছে। তখন কুলসুম কান্না করে দিলেন এবং মা ফাতেমাকে বললেন, হে বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই অনেক গরিব। শহরের দর্নাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝেছি। প্রিয় বোন আমার, তোমার উপর আমার কোনোই অভিমান নেই। তখন কুলসুম বললেন, এখন এসব বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সেবারকে খাবার দিতে যাব, দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে রয়েছেন। হে বোন আমার, তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। শহরের সবাই এখনও ওখানেই উপস্থিত রয়েছে। তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না। একথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। বোন আমার, তুমি হতাশা হইও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানির উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বলল, হে বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে, তোমার বোনের ঘরে বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন।
তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে, সে অহংকারে বসে এই কাজটি করে ফেলেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকে এই মেজবানের শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তারা আজকে দুপুরে মেজবানের আহার গ্রহণ করবে বলে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে গেলেন। আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দেওনি ঠিক আছে, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হুসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এ মেজবানির যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার না দেওয়াতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না। মা ফাতেমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার পিতা, আমার এখানে কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা ফাতেমাকে বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা ওই আল্লাহই সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হয়েছিল, যেখানে সকল খাবার কয়লা পরিণত হয়ে গিয়েছিল, মা ফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে ডেকে দিলেন। তারপর আল্লাহর দরবারে মা ফাতেমা দোয়া করলেন। দোয়া করার পর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে এই কাপড়গুলো চলো। কুলসুম যখন পাত্রের উপর থেকে কাপড় সরালেন, তারপর তিনি দেখলেন যে সকল খাবার কয়লা পরিণত হয়ে গিয়েছিল সেই সকল খাবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন মা ফাতেমা কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনা দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মনে যেন কখনোই কারো অহংকার না থাকে, সেই দিকে সঙ্গত হওয়া উচিত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বারবার তার অহংকার থেকে ফিরে এসে মা ফাতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলে দিয়েছেন। আমরা যেন সকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি। আমাদের আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আশা করছি পরবর্তীতে আরও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।